জীবনে অনেক সময় এমন কিছু মানুষ আসে যারা আমাদের উপকার করার নামে আসলে আমাদের ক্ষতিই করে। তারা সরাসরি কিছু বলবে না, বরং আমাদের মনে সন্দেহ, হতাশা আর অসন্তুষ্টির বীজ বুনবে। আজকের গল্পে আমরা তেমনই কিছু ঘটনা দেখাবো, যেখানে তৃতীয় ব্যক্তির কিছু সাধারণ কথাই কীভাবে মানুষের সুখের জীবনকে ধ্বংস করে দিতে পারে। সালমান একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। কাজটা কঠিন হলেও সে খুশি ছিল। বস তার কাজ পছন্দ করত, সহকর্মীদের সাথেও তার ভালো সম্পর্ক ছিল। একদিন হঠাৎ রাস্তায় পুরনো এক বন্ধুর সাথে দেখা হলো। কিরে সালমান, কেমন আছিস? সালমান বলল, ভালো আছি, তুই কেমন আছিস? চাকরি কই করস এখন? একটা কোম্পানিতে কাজ করি, মোটামুটি চলছে। স্যালারি কত? 10,000 টাকা। মাত্র 10,000 টাকা? এভাবে চলে কিভাবে? তোর মতো একজন মেধাবী ছেলের তো 30-40 হাজার টাকা কামানো উচিত। তোর বস তোকে ঠকাচ্ছে। বন্ধুর কথা শুনে সালমানের মনে সন্দেহের দানা বাঁধল। সত্যিই তো, সে এত পরিশ্রম করছে অথচ বেতন এত কম। বস তো সত্যিই ঠকাচ্ছে তাকে। পরদিন অফিসে গিয়ে বসকে বলল, স্যার, আমার বেতন বাড়াতে হবে, নয়তো আমি চাকরি ছেড়ে দেব। বস এসে বললেন, আমরা ধাপে ধাপে বেতন বাড়াই, হুট করে নয়। তুমি যদি এত অস্থির হও তাহলে এই কোম্পানিতে টিকে থাকা কঠিন হবে। কথা কাটাকাটির এক পর্যায়ে চাকরিটি চলে গেল সালমানের। এখন সালমান বেকার হয়ে ঘুরছে, আর সেই বন্ধু তৃতীয় ব্যক্তি, সে তো শুধুই একটা কথাই বলছিল, তারপর গায়েব। সীমার বিয়ে হয়েছে 3 বছর হলো, সংসার ভালোই চলছে, স্বামী তাকে যথেষ্ট ভালোবাসে। একদিন তার বান্ধবী বাসায় এলো। কি খবর সীমা, কেমন আছিস? ভালো আছি, তুমি বল। তোর প্রথম সন্তান হলো, স্বামী কিছু গিফট দিল না, টাকা পয়সা দিল না, একথা বলল তার বান্ধবী। সীমা বলল, না তো, আমরা কি আলাদা? আমাদেরই তো সন্তান, স্বামী কেন আলাদা করে কিছু দেবে? তার বান্ধবী বলল, আরে ধুর, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিছু টাকা তো দিতে পারতো। তোর স্বামী কি তোকে গুরুত্ব দেয় না নাকি? বান্ধবীর কথায় সীমার মনে কেমন একটা অস্বস্তি তৈরি হলো। সারাদিন তার মাথায় ঘুরতে থাকলো, সত্যিই তো, স্বামী কি তাকে অবহেলা করছে? রাতে স্বামী বাসায় ফিরতেই সীমা রেগে গিয়ে বলল, তুমি আমাকে কিছুই দাও না, আমি কি শুধুই গৃহকর্মীর মতো পড়ে থাকবো? স্বামী অবাক হয়ে বলল, তুমি এসব কথা কেন বলছো? আমরা তো সুখে শান্তিতেই আছি। কথা বাড়তে বাড়তেই ঝগড়া শুরু হলো। কথা কাটাকাটির এক পর্যায়ে সীমা চিৎকার করে বলল, তুমি আমাকে কেয়ার করো না, তোমার কাছে আমার কোনো মূল্য নেই। সেদিনের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হলো। আর সেই বান্ধবী তৃতীয় পক্ষ, সে তো শুধু একটা কথাই বলেছিল, তারপর নিজের কাজে ব্যস্ত। এক বৃদ্ধ মা বাবা গ্রামে থাকেন, ছেলে ঢাকায় বড় চাকরি করে, মাসে মাসে টাকা পাঠায়, ফোনে খোঁজ খবর নেয়। একদিন এক প্রতিবেশী বৃদ্ধ বাবাকে বলল, তোমার ছেলে তো ঢাকায় বড় চাকরি করে, বিশাল ফ্ল্যাটে থাকে, আপনাদের নিয়ে যায় না কেন? বাবা বলল, না না, ওরা ব্যস্ত থাকে, কাজের জন্য সময় পায় না, তাই আমাদের নিয়ে যায় না। প্রতিবেশী বলল, ব্যস্ত, ঢাকায় পার্টি করে, গাড়ি হাঁকিয়ে ঘুরিয়ে বেড়ায়, আর আপনাদের দেখার সময় নেই, এটা কেমন ছেলে? এমন কথা শুনে বৃদ্ধ বাবার মনে ধাক্কা লাগলো। সত্যিই তো, ছেলে ঠিকমতো দেখতে আসে না আমাদের। তার মনে রাগ, কষ্ট আর অভিমান জমতে থাকলো। পরের দিন সকালে বাবার বুক ধড়ফড় করতে লাগলো, মাথা ঝিমঝিম করছিল। হাসপাতালে নেওয়ার আগেই স্ট্রোক করে মারা গেলেন। আর সেই প্রতিবেশী তৃতীয় পক্ষ, সে শুধু একটা কথাই বলেছিল, তারপর নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। বন্ধুরা, এই 3টি ঘটনার মূল শিক্ষা একটাই, তৃতীয় ব্যক্তি সবসময় উপকার করতে আসে না। তারা হয়তো নিজেরা কিছুই দেবে না, কিন্তু তোমার সুখের জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেবে। অপ্রয়োজনীয় কথায় কান দিলে শুধু জীবন নষ্ট হবে। কেউ যদি তোমার জীবনে সন্দেহের বীজ বুনতে চায়, তবে সাবধান হও। নিজের সম্পর্ক, চাকরি বা পরিবার নিয়ে সিদ্ধান্ত নাও নিজের বুদ্ধি দিয়ে, অন্যের কথায় নয়। আজকের গল্প থেকে যদি কিছু শিখে থাকো, তাহলে নিজের জীবনকে শান্ত রাখার জন্য তৃতীয় ব্যক্তির কথায় কান না দেওয়ার প্রতিজ্ঞা করো। তোমার আশেপাশে যদি এমন মানুষ থাকে, সাবধান হও, কারণ একটা ছোট্ট কথাই তোমার পুরো জীবন নষ্ট করে দিতে পারে। এই শিক্ষা অন্যদের শেয়ার করো, যেন কেউ ভুল সিদ্ধান্ত না নেয়। ভিডিও শেষে ফলো করবেন ও ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।